টাইপে স্পেশালিস্ট, ফাস্ট টাইপ করতে পারে। তার উপর দায়িত্ব আসছে যে তুমি খালি নাম টাইপ করো। কি টাইপ? নাম টাইপ করো। সে বসে বসে নাম টাইপ করে, এত স্পিডে নাম টাইপ করে। 1 বছরে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি নাম। বলেন, আমার সাথে কথা কর। 1 বছরে কত? 50 বছর টাইপ করছে। প্রতি বছরে 1 লক্ষ কোটি হইলে 50 বছরে কত 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 50 লক্ষ কোটি। অফিসের জেনারেল ম্যানেজার আসছে পরিদর্শনের জন্য। আইসা দেখা যা দেখছে বেচারা একদম হতাশ হয়ে বলে, চাকরি তুই তো আমারটাও খাবি, তোরটাও যাবে। বলে, কেন স্যার, কি করলাম? আরে গাধা, লেখার কথা মুসলমানের না, তুই লেখলি খ্রিস্টানের না, পুরা 50 বছরের কাজ বরবাদ। কায় আল্লাহ, স্যার এখন কি করো? করিলে সব মুচ্ছালা, তার বলমু যে ভাইরাস ঢুকিয়া সব গেছে গা, তাও চাকরি থাকার একটা ব্যবস্থা হইব। পোলাপান, এইবার তোরা কথা ক, সবগুলারে মশার কোনো ব্যবস্থা সিস্টেম আছে রে? কি কয়ডা রে? আরে ডিলেট তো একটা ডিলেট করলো, ডিলেট 10টা ডিলেট করলো, ডিলেট কোন ডিলেট কয়ডা রে? ডিলেট টিপ দিলে একটা অপশন আসে অল ডিলেট। আচ্ছা, অল ডিলেটের টিপ দিয়ে ওকে টিপ দিলে এই যে যা লেখছিল তা সব যাবে না কিছু থাকবে? লেখছে কয় বছর? মানে তোমার কম্পিউটারে 50 বছরের কাজ মোছার সিস্টেম আছে? কথা কয় না? এক টিপ দিয়া একবারে আসলে এত শক্তি কম্পিউটারের, বাপরে বাপ, সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? কম্পিউটারের এত শক্তি আছে? হ্যাঁ, কম্পিউটার বানাইছেন কে? ফেরেশতারা না আপনি? মানুষ? আল্লাহ। মানুষের বানানো কম্পিউটারের এত শক্তি, এক টিপ দিয়ে 50 বছরের কাজ বোঝা যায়? হ্যাঁ যায়। আওয়াজ জোরে কোন যায়? আসলেই যায়। তাহলে চিৎকার করে কেন বলেন না আল্লাহু আকবার? আরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারের যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়া 50 বছরের আমল একবারে মোছা যায়, তাইলে আমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেছে? আমার মালিক আমার আপনার 50 বছরের গুনার ফাইলে অল ডিলেটে টিপ দিয়া একবারে সবগুলা গুনাহ মুছতে পারেন কি পারেন না? আরো জোরে চিৎকার করে বলেন, পারেন কি পারেন না? শুধু পারেন না, আমার মালিকের ক্ষমতা আরো বেশি। আল্লাহু আকবার। বলে আরো বেশি মানে কলেডাও বুঝেন। ওই যে নাম ছিল কার? খ্রিস্টানের। বলেন, নাম ছিল কার? এই জোয়ান পোলাপাইন তো করে একটা প্রশ্ন করি, আমারে মগা মনে করে উত্তর দিস না, যা জানো সেটা কইস। এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে যে ওই আরেকটা সুইচ আছে, ওই জায়গায় টিপ দিলে খ্রিস্টানের নামগুলা অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাব? আসিল ট্রাম্প পাগলা, এক সুইচে টিপ দিছে হয়ে গেছে হাসান জামিল পাগলা। আছে নাকি কোনো সিস্টেম? নাই না? আল্লাহ কয় আমার কাছে আছে। সুবহানাল্লাহ কয় না? আমার কাছে আছে। কয় কি আছে? কি আছে? কয় তুই গুনার ফাইলে টিপ দিবি না, টিপ দিয়ে আবার আমলের ফাইলে টিপ দিয়ে দিবি, তাহলে গুনাডিরে সরায়া ঠিক ওই পরিমাণ নেকি ঢুকাই দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। এই আয়াতের তরজমা ওলামারা তো জানেনি, পাবলিক একটু বোঝাই, আপনারা ডিস্টার্ব করেন না আমারে, ধৈরেন না আর কি তরজমা করতেছেন আপনি, একটু চুপ থাকেন। আপনারা বলেন আমার সাথে সাথে, অপরাধী যত বড় অফার তত বড়। আরো জোরে, অপরাধী যত বড় অফার তত বড়। কি বলতেছেন বলে ওই আয়াতের তাফসীর করতেছি। ওই আয়াতের আগে যে আয়াত পড়ছি, ওই আয়াত সূরা ফুরকানের ওই আয়াতের তাফসীর করতেছি। কি তাফসীর কোন শুনে? আমার ভাই কথার কথা, আল্লাহওয়ালা মানুষ,
মজলুম, জেলখানায় যারা আসছে জেলখানা থেকে এরা পাকসাফ হয়ে আসছে। জানেন কেন? প্রত্যেক আলেমের কারগুজারি শুনছি যে এত কান্নাকাটি তারা করছেন, এত তওবা পড়ছেন, এত তিলাওয়াত করছেন, এত নফল করছেন, মনে হয় যেন প্রত্যেক জনের জেলখানার থেকে পাকসাফ হয়ে আল্লাহ আল্লাহ হয়ে বেরিয়েছে প্রত্যেকে। তারপরও ধরে নিলাম বোঝানোর জন্য কথার কথা, ওনার জীবনে আমল এখনো 100 রয়েছে কথার কথা। ও আলেম গুনাহ করলেও রাখে না, সে জানে যে রাখার দরকার কি, কানলেই তো শেষ। বুঝানোর জন্য বলছি ওনার গুনাহ কত কত। কোন আল্লাহওয়ালার মজলিসে বসছে, বয়ান চলতেছে, তো দিলের মধ্যে চোট লাগছে। কি করলাম জীবন, বলার সাথে সাথে গুনার ওই যে 100 গুনার পোটলা গেছে নিচে সিরা, এর সাথে সাথে পোটলা শেষ। এটা আমার তাফসীর না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের তাফসীর আত-তাওবা নাদামা। তওবার মূল কথা হচ্ছে লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। এর সাথে সাথে পোটলা ছিঁড়া গুনাহ বেরিয়ে গেছে। কাঁদতেছে, আল্লাহ আমারে মাফ করে দাও। জিকির করতে করতে ইস্তিগফার পড়তে পড়তে বাড়িয়ে গেছে। আয়াত কি বুঝছিলেন আগে যা কইছি? এখন বলেন ওনার আমলে গুনাহ ছিল কয়টা? এখন আছে কয়টা? একটাও নাই। কিছু পাইছিনি বোনাস টোনাস? কয়টা? সমপরিমাণ, মাশাআল্লাহ। কত সেটা? 100। আমাদের পুরা ঢাকা জেলার টপ টেরর, তার গুণের শেষ নাই। তাও বোঝানোর জন্য একটা সংখ্যা ধরে নিলাম, 50 লক্ষ কোটি। কত? জোয়ান কথা ক। 50 লক্ষ কোটি শুনছে, বয়ান করতে আসতেছে মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউই। কয় শুনছি এই বেড়ায় বালি বয়ান করে, মাঝে মাঝে খোসা দেয়। চল দল বল লই আইছে, আজকে সামনে বমু, খোসা টোসা দিলে লাভ দিয়ে দাঁড়ায় করবো, হুজুর কোরআন হাদিসের থেকে কথা কর। কি বুঝে কোরআন হাদিসেতে? কোরআন হাদিস থেকে কথা কর। রাজনীতির আলাপ করবেন না কেন? রাজনীতি খারাপ হলে তুই করস কেন? বালা হইলে হেনে বইয়া কইলে সমস্যা কি? কথা বুঝেন না? এই যে একটা কথা মুখস্থ কর না আপনারা, হুজুর মাহফিলে বসে রাজনীতির আলাপ করবেন না কেন? রাজনীতি কি খারাপ জিনিস? যদি আপনি জব দেন কেন? হেরে না জিগেছি, যদি খারাপ হয় তুই করস কেন? আর ভালো হইলে আমি কইলে সমস্যা কি? হিসাব সোজা না? কথা কর, হিসাব সোজা না? রাজনীতির আলাপ আমরা নি করি বেটা, আমরা মজমা জমায় দিই, তোরাই আমাকে মাহফিল ডিস্টার্ব করে রাজনীতির আলাপ করস। হ্যাঁ, নিজেরা তো পারস না মজমা জমাইতে। পাবলিক আয় না, আমার খায় না, বিরিয়ানি ছাড়া যায় না। কি তোকে বয়ান এখন আর খায় না বিরিয়ানি ছাড়া? বিরিয়ানিও যে দেয় জানেও না কি জন্য আইছে। বেডি একটারে ধরছে পোলা পাইন, খালাম্মা আতে কি কয় বিরিয়ানি, কয় কি জন্য আইছেন? কয় নেত্রী ভাষণ দিব। কয় নেত্রী কে আপনার? কয় খালেদা জিয়া, প্রোগ্রাম আছিল আওয়ামী লীগের। দেখছেন নি অবস্থা? আল্লাহ বইছে যে আজকে হুজুরে ধরবো। এখন দেখে যে এমন বয়ান শুরু হয়েছে, আজকে তো আর খোসা মোছা চলে না, আজকে তো অন্য লাইনের বয়ান চলতেছে। আশেপাশে 2-4 জনের হেসকি শুরু হয়েছে, কান্না। কান্না একটা ভাইরাস।